আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ঘরের মধ্যে থেকে তোমার আংটি কে চুরি করবে, আর কেনই বা চুরি করবে? আর কথায় কথায় না ঘরের লোককে তুমি সন্দেহ করো না, মিনিমাম একটা ডিসেন্সি রাখো। ঠাম্মি, ও ঠাম্মি, ঠাম্মি কোথায় গেলে তুমি? কি হয়েছে চিৎকার করছিস কেন? ও ঠাম্মি, আমার এই আংটিটা কোথায় গেল গো? তুমি দেখেছো? মানে কেউ তোমাকে দেখাতে নিয়ে এসেছে? শ্রীজা দিদি, অরু দিদি, আমি কি উপহার পেয়েছিলাম কেউ তোমাকে দেখাতে নিয়ে গেছে? ঠাম্মি প্লিজ একবার বলে দাও না যে আংটিটা ঠিক আছে। আরে চুপ কর, একটু শান্ত হ, আমাকে খুলে বল দেখি কি আংটি। ঠাম্মি ঠাম্মি, তুমি কিন্তু এখন মজা করো না ঠাম্মি। অলরেডি আমার টেনশনে হাত পা ঠান্ডা হয়ে গেছে, আমার মাথা কাজ করছে না। বলো না ঠাম্মি যে আংটিটা ঠিক আছে তো? ঠাম্মি আংটিটা কিন্তু খুব দামি, মানে আংটিটা তো দামি, তার উপর স্যার ওটা আমাকে গিফট করেছিলেন। তুই বলো ঠাম্মি, সৃজা দিদি মজা করে আমার ঘর থেকে তোমাকে দেখাতে নিয়ে গেছে তাই তো? একবার বলো ঠাম্মি আংটিটা ঠিক আছে, ব্যাস একবার বলে দাও প্লিজ। এই দাঁড়া, দাদু ভাই তোকে আংটি দিয়েছে? হ্যাঁ। কই, এই কথা তো কেউ আমাকে বলেনি, আর কেউ আমাকে দেখায়নি। আরে সত্যি বলছি, এই আংটির ব্যাপারে আমি কিচ্ছু জানি না। মানে আংটিটা কোথায় গেল তাহলে? কোথায় রেখেছিস আংটিটা? আরে ঠাম্মি, আমি রেস্টুরেন্ট থেকে ফিরে অরু দিদির ঘরে ড্রেসিং টেবিলের ওপর এই বাক্সের মধ্যে আংটিটা ভরে রেখেছিলাম, রেখে আমি ফ্রেশ হতে গেছিলাম। ফিরে এসে পরবো বলে দেখি আংটিটা নেই। তাহলে যাবে কোথায়? অরু, সৃজা ওরা তো কেউ বাড়িতে নেই, তাহলে ঘর থেকে কে নেবে? আমার মাথা কাজ করছে না ঠাম্মি, আমি চোখে অন্ধকার দেখছি। কোথায় গেল আংটিটা? কোথায় যেতে পারে? কি করবো এবার? কি হয়েছে আরশি? স্যার দেখুন না, এই বাক্সের মধ্যে আপনার দেওয়া আংটিটা ভরে রেখে আমি ফ্রেশ হতে গেছিলাম, ফিরে এসে দেখি আংটিটা নেই। কি নেই মানে? আরে কোথায় গেল? সেটাই তো বুঝতে পারছি না স্যার। তুমি ভালো করে মনে করে দেখো কোথায় রেখেছিলে। আমি অন্য কোথাও রাখিনি স্যার, আমি বাক্সের মধ্যে আংটিটা ভরে অরু দিদির ড্রেসিং টেবিলের ওপর রেখেছিলাম, রেখে ফ্রেশ হতে গেছিলাম, কিন্তু এসে দেখি তো নেই আংটিটা। আরে তাহলে গেল কোথায়? স্যার আমি বুঝতে পারছি না, আমি জানি না। আর সেই ঠান্ডা মাথায় ভালো করে মনে করে দেখো, তুমি হয়তো মনের ভুলে কোথাও। আমি মনের ভুলে অন্য কোথাও রাখিনি স্যার, রাখিনি, আমার মনে আছে স্পষ্ট। তাহলে আর কি বলবো বলো তো? একটু আগেই ক্লাবে তোমাকে আংটিটা দিয়েছিলাম, আর তুমি এখন বাড়ি ফিরে বলছো যে আংটিটা নেই, খুঁজে পাচ্ছ না। আরে বাবা, এত দামি একটা জিনিস, সেটা তুমি হারিয়ে ফেললে। তোমার তো একটু কেয়ারফুল থাকা উচিত ছিল আরশি। আমি হারাইনি স্যার, আমি হারাইনি, বিশ্বাস করুন। আমি খুব সযত্নে আংটিটাই বাক্সের মধ্যে রেখে অরু দিদি ড্রেসিং টেবিলের ওপর রাখলাম। ভাবলাম ওয়াশরুমে এই আংটিটা পরে গেলে জল টল লেগে যাবে, তাই খুলে রেখে আমি ওয়াশরুমে গেছিলাম। বেরিয়ে এসে ভাবলাম ওটা আর পরবো না, সেই জন্য লকারে তুলে রাখতে গেছিলাম। গিয়ে দেখি আংটিটা নেই স্যার। স্যার আপনি বলুন আংটিটা কোথায় যাবে? মানে আংটির তো আর হাত পা গজায়নি যে হেঁটে হেঁটে কোথাও চলে যাবে। স্যার আমি নিশ্চিত এই বাড়ির কেউ আংটিটা নিয়েছে। আমি যে কেন দরজাটা বন্ধ করে রাখলাম না, তাহলে আর চুরি যেত না আংটিটা। আরশি, কি যাতা বলছো? আরে ঘরের মধ্যে থেকে তোমার আংটি কে চুরি করবে, আর কেনই বা চুরি করবে? আর কথায় কথায় না ঘরের লোককে তুমি সন্দেহ করো না, মিনিমাম একটা ডিসেন্সি রাখো। দাঁড়া দিদি ভাই, দাঁড়া। আমি না বরং অরু দিদির ঘরটা ঠিক মতন খুঁজে দেখি, যাবে কোথায়? বাড়ির মধ্যেই কোথাও আছে, দাঁড়া আমি দেখি। তাই তো, স্যার আমায় উপহার দিয়েছেন, আপনি ছাড়া আর কেই বা জ্বলে পুড়ে যাবে? কম হিংসুটে আপনি? স্যারের কাছে আমাকে অপদস্থ করার ছক করেছেন তাই না? দাঁড়ান, বের করছি আপনার ছকবাজি। এই আমার দিকে ধেয়ে আসছে কেন? ঠিক আছে, আসুক না, আমিও ছাড়বো নাকি, দেবো একেবারে। কেন গেস্ট রুমে কেন যাচ্ছে? ও কি এখন আমার ঘরে সার্চ করবে? এত বড় সাহস ওর!
আমার ঘরে কি করছো তুমি আরশি? হাউ ডেয়ার ইউ! এই তোমার সাহস কি করে আমার জিনিসে পারমিশন ছাড়া হাত দিতে? আরশি, আমার ওয়ার্ড্রবে হাত দিচ্ছ কেন তুমি? নো 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 নো, এটা নয়, এটা যেখান থেকে নিয়েছো সেখানে রেখে দাও। আরশি না, রাখবো না। কি করবেন? আরশি, আরশি, তোমার এটা ধরার কোনো অকাত নেই। সো যেখান থেকে নিয়েছিলে সেখানে রেখে দাও এক্ষুনি। তাই নাকি? হ্যাঁ, একদমই তাই। দিস ইজ ভেরি স্পেশাল ফর মি। হ্যাঁ, এটা আমাকে সাকো টার্কি থেকে গিফট করেছিল আরশি। স্যার গিফট করেছে? তার মানে নিশ্চয়ই আপনার কাছে খুব দামি এটা। ইয়েস, ইট ইজ ভেরি এক্সপেন্সিভ ফর মি। রেখে দাও, যেখান থেকে নিয়েছো সেখানে রেখে দাও। ওয়াও, দুর্দান্ত। ইনামিনা টিকা করে যেটাতে হাত দিলাম সেটাই লেগে গেল। এবার মজা দেখাচ্ছি আপনাকে। আরশি, 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 তুমি কোথায় যাচ্ছ? আরশি, আরশি, ওনার কিছু হলে কিন্তু। আরশি, আর কে এলো? আরশি, আমার ড্রেস। একদম চুপ, একটাও কথা বলবেন না। আমি কিন্তু খুব ভালো করে জানি আংটিটা আপনি সরিয়েছেন। কি ননসেন্সের মতো কথা বলছো? কিসের আংটি? কি বলছো নাকি তুমি? হ্যাঁ, কিসের আংটি? আমার হীরের আংটি। যেখানে সরিয়েছেন সেখান থেকে এনে আমার হাতে দিন যান। তুমি কিন্তু তোমার লিমিট এবার ক্রস করে যাচ্ছ। আমি নয় ম্যাডাম, আমার ওপর হিংসা করে আপনি লিমিট ক্রস করে ফেলেছেন ম্যাডাম। হিংসের ঠেলা চুরি করতেও হাত। চুপ করুন। যান, আংটিটা নিয়ে আসুন এক্ষুনি, নাহলে কিন্তু আপনার এই পছন্দের ড্রেসটা আমি জাস্ট কেটে ফালা ফালা করে দেব। তখন ঘর মোছার নেতা ছাড়া এই ড্রেসটা দিয়ে বিশেষ কিছু করার থাকবে না কিন্তু ম্যাডাম। কি ভেবেছেন আপনি একা আমাকে স্যারের কাছে অপদস্থ করবেন? আপনি আরশিকে চেনেন না ম্যাডাম। স্যারকে এখানে ডাকবো, ডেকে এমন নাটক করে বলবো না যে স্যারের দেওয়া ড্রেস কেটে আপনি একদম ফালা ফালা করে নেতা বানিয়েছেন। দেখবেন তখন। আরশি, একদম চেঁচাবেন না। অপরাধ করে আপনি গলাবাজি করছেন। শুনুন ম্যাডাম, আপনার দেওয়া ওষুধ কিন্তু আমি আপনাকেই গেলাবো। স্যারকে ডেকে বলবো স্যার আমাকে আংটি দিয়েছে বলে আপনি হিংসে জ্বলে পুড়ে স্যারের দেওয়া ড্রেসটা কেটে ফালা ফালা করে দিয়েছেন। আপনি যদি আমাকে স্যারের কাছে অপদস্থ করার জন্য এতটা নিচে নামতে পারেন, তাহলে কিন্তু আমিও সেই রাস্তা অবলম্বন করতে পারি ম্যাডাম। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে আমিও পারি। দেবো কেটে? দেবো? দাঁড়া তো। দাঁড়া, প্লিজ প্লিজ ডোন্ট ডু দিস। জাস্ট 10 গুনবো আমি, 10 গুনবো, আর আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। এই 10-এর মধ্যে যদি আমার আংটিটা না আসে, তাহলে আপনার এই ফেভারিট ড্রেসটা আমি খ্যাচ খ্যাচ করে কেটে দেবো।